ওকে, তো এটা গেল আমাদের আগের ক্লাস। এখন আজকে হচ্ছে আমাদের ফাইল কনভার্সন, যেহেতু আমরা 9 নম্বর ক্লাসে করছি, অ্যান্ড আজকে হচ্ছে 10 নম্বর ক্লাসে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করছি। তো সরি, 8 নম্বরে করছিলাম হচ্ছে আমরা ফাইল কনভার্সন, আর 9 নম্বরে করছিলাম হচ্ছে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর 10 নম্বরে আজকে আমাদের ক্লাস হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। এখন আমরা ওয়েব স্ক্র্যাপিং কী, কীভাবে ওয়েব স্ক্র্যাপিং করি, কীভাবে কোডিং ছাড়া করি, সেগুলো আমরা জানবো। তো ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে যে একটা ওয়েবসাইট থেকে বাল্ক আকারে ডাটা আউটপুট নেওয়া বা ডাটা হচ্ছে কালেক্ট করা। এখন এটা কি ওয়েবসাইট হতে পারে? আমরা যদি আমাদের এনভায়রনমেন্টাল যেই সিচুয়েশন এগুলোর কথা বলি, আমরা হচ্ছে থার্ড ইকোনমিক্যাল জোনের কান্ট্রি। আমাদের যেই সোশ্যাল লাইফ, আমরা একজনের সাথে আরেকজন খুব ভালোভাবে কানেক্টেড, অ্যান্ড আমরা যখন কোনো প্রবলেমে পড়ি আমাদের আশেপাশে যারা থাকে তারা আমাদেরকে হেল্প করে। আমি যদি আপনাদেরকে একটা কেস কথা বলি, যে আপনার যখন ধরেন আপনার ফোন নষ্ট হয়ে গেছে, আপনি যখন ফোন সার্ভিসিং করাবেন, আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে বন্ধু আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি এটা কোন জায়গা থেকে ঠিক করালে ভালো হয়। অথবা হচ্ছে আপনি আপনার পরিচিত কোনো এমন থাকতে পারে যে আপনারও কোনো ফ্রেন্ডই হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে, আপনি তার কাছে নিয়ে গেলেন যে বন্ধু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, দেখ একটু এটা ঠিক করে দেবে। তো অথবা এরকম এলাকায় মামা চাচা পরিচিত থাকেই, আমরা তাদের কাছেই সচরাচর হচ্ছে আমরা যাই। আমাদের যে সোশ্যাল মানে সোশ্যাল পজিশন, আমরা এতে এইরকমভাবেই হচ্ছে হলে একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড, অ্যান্ড আমরা যে কোনো প্রবলেমে পড়লে আমরা এরকম ইসের মধ্যেই যাই। আমাদের বাসায় যদি কোনো কল নষ্ট হয়ে যায়, আমরা কি করি? আমরা হয় নিজেরা ঠিক করি, অথবা পরিচিত যে দোকানদার থাকে বা হচ্ছে পরিচিত যে মিস্ত্রি থাকে তারাই বলি যে মামা একটু আমার বাসায় আইসেন, বা হচ্ছে আঙ্কেল আমার বাসায় আইসেন, আইসে একটু আমার ওই কলটা ঠিক করে দিয়ে যান। তো এইভাবে হচ্ছে আমরা নর্মালি, বা হচ্ছে আমার বাবা চাচাদের বা আমাদের গার্জিয়ান বা পরিবারের যারা থাকে বড় থাকে, তাদের যে পরিচিত থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে বা হচ্ছে পরিচিত নেটওয়ার্ক থাকে, এর মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করি। বাট যারা হায়ার ইকোনমিক্যাল জোনে বা হচ্ছে ইউএসএ, কানাডা বা এরকম বড় বড় সোশ্যাল জোনে, তাদের কিন্তু সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল যেই কানেক্টিভিটি, এটা কিন্তু এরকম না। একজন আরেকজনের কাছে খুব যদি জরুরি না হয়, বা একেবারে যদি মনে করেন যে খুব জরুরি হইলেও অনেক সময় অনেকে আরেক পাশের জনের হেল্প পায় না। পাশের বাসায় এমন আছে যে পাশের বাসায় একদম একজন মানুষ হচ্ছে পুরো অসুস্থ, আর পাশের ফ্ল্যাটের মানুষের কোনো খবর নাই। কিন্তু বাংলাদেশে কিন্তু এই সিচুয়েশনটা খুব একটা হয় না, খুব রেয়ার কেসে। তো এই কারণে বাইরের কান্ট্রিগুলোতে হচ্ছে কি, তাদের একটা আলাদা বিজনেসের সিস্টেমটাই অন্যরকম। তারা এই যে লোকাল মার্কেটে আমরা যেমন নেটওয়ার্কের মাধ্যমে নেই, মামা চাচা আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে বা হচ্ছে পরিচিত জনের মাধ্যমে আমরা সার্ভিসগুলো খুব সহজে নেই, বা তাদের রেফারেন্সে তাদের পরিচিত জনের কাছ থেকে নিই। বাট বাইরের কান্ট্রিতে এই রকম হচ্ছে গ্যাদারিং হয় না, বা এরকম হেল্পিং এইটা তাদের মধ্যে খুব কম। তারা কী করে, যদি কোনো প্রবলেম ফেস করে সরাসরি হচ্ছে তাদের সময় নেই যে এত সময় তারা দিবে যে বাসায় বসে একটা কল ঠিক করবে বা হচ্ছে এই করবে। তারা কী করে, সরাসরি অনলাইন থেকে সার্চ করে এরপরে যে কোনো সার্ভিসের এজেন্সি থাকে বা হচ্ছে এই থাকে, এদেরকে কল করে। এখন এই সার্ভিস এজেন্সিরা চিন্তা করলো কি, যে যদি আমাদের এরকম অনলাইনে খোঁজাখুঁজি করে, তাহলে আমরা যদি একটা এমন অবস্থা করি যে আমরা ডিরেক্ট একটা ওয়েবসাইট তৈরি করি, যেটার মধ্যে আমাদের যত বিজনেস আছে সব বিজনেসের ইনফরমেশন লিস্ট করা থাকবে। যার দরকার হবে সে এখান থেকে তার আশেপাশ থেকে যে কোনো সিচুয়েশন থেকে বা হচ্ছে যে কোনো একটা লোকেশন থেকে সে তার আশেপাশের যে নিকট যেই মানে একেবারে ক্লোজ যেই সকল সার্ভিসগুলো আছে তার দরকারে সে নিতে পারে। তো এইরকম যে ওয়েবসাইটগুলো আছে এদেরকে আমরা বলি ডিরেক্টরি ওয়েবসাইট। প্রত্যেকটা কান্ট্রির একটা মানে ন্যাশনাল ডিরেক্টরি ওয়েবসাইট থাকে। এটারে আমরা হচ্ছে সবগুলো পেজটা একত্রে বলি ইয়োলো পেজ। এই ইয়োলো পেজের মধ্যে ধরেন যে কোনো এজেন্সি, যে কোনো কারেন্সি, যে কোনো বিজনেস, সব কিছুর হচ্ছে ইনফরমেশন লিস্ট করা থাকে। এর মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের একেবারে অরিজিনাল যে ইয়োলো পেজটা, এরপরে কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ইয়োলো পেজ আছে, যেমন ইয়োলো পেজ নেদারল্যান্ড, ইয়োলো পেজ ইউএসএ, ইয়োলো পেজ হচ্ছে আরেকটা কি ইউএই, এরকম প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা আছে। বাট আমাদের দ্য রিয়েল ইয়োলো পেজ নামে যে পেজটা আছে বা YOLOPages.com, এইটা হচ্ছে অরিজিনাল পেজ, আর এটা অনেক পুরনো পেজ, এটার মধ্যে অনেক বেশি ইনফরমেশন থাকে, অ্যান্ড প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা স্পেসিফিক লোকেশনের হচ্ছে ইনফরমেশনগুলো এইখানে পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে মেইন স্ট্রিমে যে বিজনেসগুলো, যেমন এখানে দেখেন আমি যেই কথাগুলো বলছি, যেমন এখানে এই জিনিসগুলো হচ্ছে বেশিরভাগই সার্চ হয়। কি কি সার্চ হয়? এই অ্যাটর্নি,
তারপরে হচ্ছে অটো রিপেয়ারিং, ইলেকট্রনিক্স, তারপরে কন্ট্রাক্টর, প্লাম্বার, ডেন্টিস্ট। তো দেখেন এইখানেই হচ্ছে আমার যেই কথাটা আমি বলছি এটার বাস্তবতাটা কতটুকু দেখতে পারতেছেন, যে প্লাম্বার কারা সার্চ দেয়, ওই যে বাসায় কল পাইপ নষ্ট হয়ে গেলে বা হচ্ছে তারা এগুলা এখান থেকে দেখে বিধায় এগুলা এখানে আসে বা হচ্ছে এইরকম ট্রেন্ডিংয়ে থাকে। তো এইখান থেকে আমরা হচ্ছে সার্চ বার থেকে আমাদের যেটা দরকার আমরা সার্চ দিতে পারি। যেমন ধরেন আমার হচ্ছে মোবাইল সার্ভিসিং দরকার, MOBI, মোবাইল সার্ভিস, SERVICE, মোবাইল সার্ভিস। অ্যান্ড আমি যদি লোকেশন দিই, আমার হচ্ছে লোকেশন কোথায়, তো লোকেশন আমি কোন জায়গায় নিতে পারি, যে কোনো লোকেশন আপনি নিতে পারেন। এখন আমার আপাতত মনে ওই রকম কোনো লোকেশন আসতেছে না। আমি কই দিই নিউইয়র্ক, হ্যাঁ, সাউথ ফ্লোরেন্স। তো এইটা আমি নিলাম যে এই সাউথ ফ্লোরেন্সের আমি হচ্ছে মোবাইল সার্ভিসিং সেন্টারগুলা এটা খুঁজে বের করবো। তো আমি যদি এখন ফাইন্ডে ক্লিক করি, এই যে, তো এইখানে আমার অনেকগুলা হচ্ছে এই দিয়ে দিছে যে আমার কোন জায়গায় কি মোবাইল সার্ভিসিং সেন্টারগুলো আছে। এটা এক্সপ্রেস, এখন আমি লোকেশনটা অনেক বেশি সে দিয়া লাইছি মনে হয়, অনেক বেশি রুরাল এরিয়াতে দিয়া ফেলাইছি, যার কারণে একটু কম আসতে পারে। তো আচ্ছা, মোবাইল হোম রিপেয়ার সার্ভিস অ্যাপ, আচ্ছা ওকে, যা আসছে। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু মোবাইলের ওই আছে, টি মোবাইল, তারপরে হচ্ছে আরও অনেক সার্ভিস আছে, টিটি সার্ভিস, ক্লিং, এটা তো কন্ট্রাক্ট। হ্যাঁ, আচ্ছা, আমি এইখান থেকে অটো সার্ভিস, মেডিকেল সার্ভিস, এইখানেও দেখেন অনেক ক্যাটাগরি আছে, এইখান থেকে আপনি নিতে পারেন অটো। হোম সার্ভিসের মধ্যে থেকে আমি ইলেকট্রিশিয়ানস নিলাম, ইলেকট্রিশিয়ানস অ্যান্ড লোকেশন সিলেক্ট করলাম সাউথ ফ্লোরে, এই যে ফ্লোরেন্স, কলেজ স্ট্রিট, ফ্লোরেন্স, এগুলা সবই হচ্ছে ফ্লোরেন্সের। তো এইভাবে আমরা এই যে ফ্লোরেন্স এগুলা সব ফ্লোরেন্সের বিভিন্ন হচ্ছে হলো ইলেকট্রিশিয়ান এজেন্সি বা ইলেকট্রিশিয়ানের ইনফরমেশন, এরকম অনেক ইনফরমেশন আছে। তো এইখানে যেমন আমরা সার্ভিস বা বিজনেসগুলা পাইতেছি, এই সাথে সাথে যারা হচ্ছে ম্যানুফ্যাকচারার তাদের জন্য একটা বড় অপরচুনিটি এইখানে আসছে। কি অপরচুনিটি? তারা যখন ধরেন নতুন কোনো হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করে, বা হচ্ছে ধরেন আমি লেটসে একটা প্লাম্বার, মানে ধর পাইপ মানে বা হচ্ছে পিভিএস ফিটিংস বানায় এমন একটা ম্যানুফ্যাকচারার, এ যখন তার প্রোডাক্টস মার্কেটে লঞ্চ করে তখন সে এই প্রোডাক্টটার বিভিন্ন মার্কেটিং করে। এখন সে যদি এই মার্কেটিংটা একেবারে রুট পর্যায়ে নিয়ে আসে, যেমন যেই সকল হচ্ছে প্লাম্বার সার্ভিস যারা দিচ্ছে তাদের কাছে যদি চলে আসে, অ্যান্ড ওই এজেন্সিগুলারে যদি এসে বলে যে তোমরা আমার পিবিএস সার্ভিসগুলো বা আমার পিভিএস ফিটিংসগুলা, পাইপগুলা, এগুলা যদি ইউজ করো, তাহলে তুমি হচ্ছে এরকম অন্যান্য কম্পিটিটরদের চেয়ে আমার প্রোডাক্টে এই পরিমাণ ভালো, এই পরিমাণ সুযোগ সুবিধা, এরকম সে তার বোঝানোর জন্য যেই সার্ভিস, মানে সে যেভাবে মার্কেটিং করে পারে, বাট সে কী করতেছে, এদেরকে নিয়ে ওইভাবে তাদের সাথে কানেক্টেড থেকে তার প্রোডাক্টগুলো তাদেরকে বুঝাইতে পারতেছে বা দেখাইতে পারতেছে। এখন এই যে তাদের সাথে কানেক্ট হবে, এটা হওয়ার জন্য তার ইনফরমেশন নেওয়ার জায়গা হচ্ছে কোন জায়গায়, এই ডিরেক্টরি ওয়েবসাইটে, দ্য রিয়েলি ইয়োলো পেজ, মানে ডিরেক্টরি ওয়েবসাইটে রিয়েলি ইয়োলো পেজে। এখন এই ইয়োলো পেজ থেকে অনেক ডাটা, কিন্তু ডাটা অনেক আছে আমাদের,
কিন্তু ডাটাগুলা কালেক্ট করা ফরম্যাটিং করার কিন্তু ওয়ে নাই। তো এটা হচ্ছে নর্মালি আমরা যদি নর্মাল ওয়েব স্ক্র্যাপিংয়ের কথা বলি তখন আমাদের এইচটিএমএল সিএসএস জানতে হয়, এই ওয়েবসাইটের ডাটা অনেক কিছু নিয়ে ব্যাকএন্ড নিয়ে কাজ করতে হয়। এটার জন্য হচ্ছে অনেক ইনফরমেশনেরই দরকার হয়, যা মেইনলি দরকার হয় হচ্ছে এই ওয়েবসাইটের ডাটাবেজের অ্যাক্সেস। তো এর জন্য আবার আপনার অনেক সিকিউরিটি পারপাসে বা ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং সম্পর্কে জানা লাগে। বাট আমরা একটা এক্সটেনশন ইউজ করে এই ডাটাগুলা আমরা কালেক্ট করতে পারি। যেমন লেটসে আমি হচ্ছে এখানে সেট করলাম PLUMBER প্লাম্বার, অ্যান্ড এখানে লোকেশন দিলাম হচ্ছে আমি স্ট্যানফোর্ড। তো এইখানে হচ্ছে অনেক আছে, মোটামুটি ভালো পরিমাণে ইনফরমেশন আমি দেখতে পারতেছি। তো নর্মালি একটা পেজে রেজাল্ট আসে হচ্ছে 30টা, মানে এইটা একেবারে আপনি ধরতে পারেন যে স্ট্রাকচারাল ব্যাপার। প্রত্যেকটা ইয়েলো পেজের ক্ষেত্রেই সার্চের মধ্যে একটা রেজাল্ট আসবে 30টা। এরপরে আপনি যদি ঢুকেন একটাতে ক্লিক করে, এইখানে ফোন নাম্বার থাকবে, এইখানে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, কতক্ষণ আপনি হচ্ছে চলতেছেন মানে চালাইতেছেন, এরপরে আপনার এইখানে হচ্ছে নাম থাকবে, এইগুলো আপনি এখান থেকেই হচ্ছে দেখতে পারবেন। তো এখন এইগুলা হচ্ছে আমি স্ক্র্যাপিং যদি করতে চাই তাহলে আমার হচ্ছে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নাম। এইটা ইউজ করে যদি আমি স্ক্র্যাপ করি তাহলে আমরা অনেকগুলা ডাটা স্ক্র্যাপ করতে পারি। বাট প্রবলেম হচ্ছে এখানে অনেক আননেসেসারি ডাটা চলে আসে। কীরকম, আমরা আগে একটু স্ক্র্যাপ করে দেখি ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে। এখন স্ক্র্যাপিং সম্পর্কে যদি আমি আর একটু বলি, স্ক্র্যাপিং হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো আপনার কালেক্ট করা, ফরম্যাটিং করা, অ্যান্ড যে ডাটাগুলো দরকার সেগুলো রাখা, আর যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দেওয়া। এটাই হচ্ছে স্ক্র্যাপিং। এখন স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দরকার, কি কি ডাটা দরকার না, এইটা আপনি বুঝবেন কিভাবে? এইটা বুঝবেন হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনারে যেই ক্রাইটেরিয়া দিবে বা আপনার ক্লায়েন্ট আপনাকে যেই হচ্ছে কন্ডিশন দিবে সেটার উপরে। আমরা ফার্স্ট যেদিন ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ নিয়ে কথা বলছিলাম, সেদিন আমরা বলছিলাম যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে 3টা কি পয়েন্ট দিবে, যে কাকে খুঁজতেছে, যাকে খুঁজতেছে তার কি খুঁজতেছে, অ্যান্ড কোন প্লেস বা কোন লোকেশনের খুঁজতেছে, 3টা কি পয়েন্ট দিবে। এইখানেও সেম আপনাকে লোকেশন মানে 3টা কি পয়েন্টই দিবে, যে কোন প্রফেশন খুঁজতেছে, কোন লোকেশনের খুঁজতেছে, অ্যান্ড যারটা খুঁজতেছে তার কি কি ইনফরমেশন খুঁজতেছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জাস্ট যেহেতু এইটার মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র চাই হচ্ছে ফোন নাম্বার আর ওয়েবসাইট। এখন যদি কেউ ইমেল চায়, আপনি এইখান থেকে ইমেলও কালেক্ট করতে পারেন। আর যদি ইমেল আপনি না পান, সেই ক্ষেত্রে যাদের ওয়েবসাইট আছে তাদের ওইখান থেকে আপনি নিয়ে এরপরে হচ্ছে ওয়েবসাইটে গেলে অবশ্যই ইমেল পাবেন, সেইখান থেকে আপনি হচ্ছে ইমেল কালেক্ট করে ম্যানুয়ালি দিতে হবে। তো এইখানে এই যে এই ডাটাগুলো চায়, এগুলো একটু বাল্ক আকারে চায়, যেমন 50, 80, 70, 100 এরকম চায়, বাল্ক আকারে ডাটা চায়। অ্যান্ড দেন তারা হচ্ছে এটা নিয়ে বাল্ক আকারে বড় ইভেন্ট করে, বা হচ্ছে ইমেইল মার্কেটিং করা, বা হচ্ছে যে আমরা কোল্ড মেইলের কথা বলছি ওই রকম হচ্ছে ইমেল মার্কেটিং করা এটা দিয়ে। তো এটা কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে আমার এটা ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে অনেক ডাটা হচ্ছে স্ক্র্যাপ, মানে ডাটা স্ক্র্যাপ হয়ে গেছে। এটা ক্লিক করলে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার যেহেতু ইনস্ট্যান্ট কাজ করা শুরু করে। তো এইখানে আমি যদি হচ্ছে লোকেট নেক্সট বাটন ক্লিক করি, এখন এইখানে আমি যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন এখানে আমার 30টা ডাটা আছে, বাট এইখানে কিন্তু আমার পেজ কিন্তু আরও আছে। এই যে 1, 2, 3, 4, 5 আরও 5টা পেজ আছে মোটামুটি। রেজাল্ট আছে টোটাল 497টা। তো আমি হচ্ছে যদি এইখান থেকে আরও ডাটা নিতে চাই, কালেক্ট করতে চাই, তো আমার এখানে কি করতে হবে, লোকেট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি হচ্ছে নেক্সট বাটনটা ক্লিক করব, এই যে এটা এইটা আচ্ছা, আচ্ছা এই তো নেক্সট বাটন এটা। এরপরে আমি হচ্ছে এক্সটেনশনে যাব, লোকেট নেক্সট বাটন দিলাম তো কিন্তু কাজ করতেছে না। আচ্ছা এটার মনে হয় এরপরে স্টার্ট ক্রলিং,
ওকে, তো আমরা একটা আউটপুট পাইছি, এটার নেক্সট বাটনটা কাজ করতেছে না। তো এইভাবে আমরা ম্যানুয়ালি করতে হবে, তাহলে যে সমস্যা নেই, আমরা সিএসভিতে ডাউনলোড করলাম বা এক্সেও ডাউনলোড করতে পারি। যেহেতু আমরা কিসে কাজ করব ঠিক নাই, তো আমরা সিএসভিতেই নিই। তো আমি সিএসভিতে ডাউনলোড করলাম, ডাউনলোড অ্যান্ড সেভ। যে এইখানে এটা ডাউনলোড হয়েছে, আমি ফোল্ডারে চলে যাই, এই যে সিএসভি, আমি ডাবল ক্লিক করলে এটা আমার এক্সেলে ওপেন করবে। ডোন্ট সাইন অ্যাগেন, সেভ এস, পসিবল ডাটা লস, সমস্যা নেই, ডাটা লস হোক। আমরা এটারে এখন এইখান থেকে আমরা এডিট করতে পারি, আমাদের যা যা ডাটা দরকার আছে সেগুলো আমি রাখবো, যা যা দরকার নাই আমি সেগুলো ডিলিট করে দিব। তো এইখান থেকে ধরেন আমার যেগুলো আছে বিজনেস ক্যাটাগরি, তো প্রথমে আমি কিছু এই ডাটাগুলো আমার দরকার নাই, এগুলো আমি হচ্ছে আগে ডিলিট করি। ব্ল্যাঙ্ক, ডিলিট, ডিলিট। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা কি বিজনেস নেম, এইচরেফ, এটার দরকার নেই, এটা আমি এখানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক বা প্রত্যেকটা বাটনের একনিষ্ঠে একটা করে লিঙ্ক আসে। তো এই লিঙ্কগুলো অনেক সময় এইচরেফের কারণে চলে আসে, আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে ডিলিট করে দিবেন। তো ডিলিট। তো এইখানেও সরি, কন্ট্রোল জেড, এই জায়গায় এতগুলো ডিলিট করতে হবে না। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ক্যাটাগরি, যে সে কি কি ক্যাটাগরির কাজ করে, ওয়াটার হিটার রিপেয়ারার, ওয়াটার হিটার রিপেয়ারার, এরপরে সিঙ্ক রিপেয়ারার, অনেক হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ কাজের মধ্যে এইখানে ভ্যারিয়েশন আছে। তো এটা আপনি রাখতে পারেন। এরপরে ক্যাটাগরি শেয়ার, এই লিঙ্কের দরকার নেই আমার, এই লিঙ্কটা আমি ডিলিট করে দিই। ওয়েবসাইট, এটারও দরকার নেই, ডিলিট। আমার দরকার হচ্ছে এইটা, এটা হচ্ছে তাদের প্রত্যেকের এটা হচ্ছে তাদের প্রত্যেকের ওয়েবসাইটের লিঙ্ক, মানে তাদের যে এজেন্সিগুলো এদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এখান থেকে আপনারা এরকম চেক করে করে কোনটা কি সেটা আপনারা হচ্ছে পয়রা চেক করে করে আপনাদের যেটা মনে হয় যে দরকারি সেটা রাখবেন, যেটা মনে হয় যে না এটা দরকার নেই সেটা ডিলিট করে দিবেন। আপনাদের ক্লায়েন্টের যে ইনফরমেশন বা ক্লায়েন্টের যেই হচ্ছে দরকার সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এখানে ইনফরমেশন রাখবেন বা ডিলিট করবেন। তো এখানে এই এক্সট্রাক্টর যেটা আছে এটার অনেক হচ্ছে ডাটা আছে, অনেক প্যারা আছে। যদি আপনার একেবারে অনেক বাল্ক আকারে বা যা যা ইনফরমেশন অ্যাভেলেবেল সবগুলাই দরকার, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইভাবে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করেন। আর যখন আপনার হচ্ছে সিলেক্টিভ কিছু ডাটা দরকার, যেমন আমরা যে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট চায় হচ্ছে ফোন নাম্বার আর ওয়েবসাইট, তো আমাদের এতগুলো ডাটার দরকার নাই সেই ক্ষেত্রে, তখন আমরা ম্যানুয়াল স্ক্র্যাপার ইউজ করি। তো ম্যানুয়াল স্ক্র্যাপার কীভাবে কাজ করে, ম্যানুয়াল স্ক্র্যাপারের জন্য আমাদের একটু টেকনিক্যাল নলেজ দরকার। এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আছে, এই যে ওয়েব স্ক্র্যাপার এই নামে একটা এক্সটেনশন আছে, এটা ইনস্টল করলে আপনারা হচ্ছে এরকম একটা মাকড়সার জালের মতো হচ্ছে এই পাবেন। আমরা যদি ওয়েব স্টোরে যাই, এখান থেকে ম্যানেজ এক্সটেনশন, ক্রোম স্টোরে যাই, এই জায়গায় যদি আমরা ইনস্ট্যান্ট এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্ট্যান্ট লিখলেই চলে আসে। আর আরেকটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, ওয়েব এসসিআর, এই যে ওয়েব স্ক্র্যাপার, ফ্রি ওয়েব স্ক্র্যাপিং, এই যে কোনোটা এটা আপনি ইনস্টল করতে পারেন। এটা হচ্ছে জাস্ট সিলেক্টিভ ডাটা স্ক্র্যাপ করার জন্য। আর এই যে এটা যেটা আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার পোকেবলের মতো, এটা হচ্ছে আমরা অনেকগুলা ডাটা একসাথে স্ক্র্যাপ করতে আমরা এটা ইউজ করি। তো এখন যেহেতু আমার স্ক্র্যাপিং, তো আমি এটা একটু আবার ওপেন করি, এই ট্যাবটা ক্লোজ করা।
November Stanford Village আচ্ছা সিএতে ফাইন্ড করে সমস্যা নেই ক্যালিফোর্নিয়া সিএতে কি যাই হোক যাই হয় তো আমরা এখান থেকে এখন স্ক্র্যাপারটা অন করি তো এটা ইনস্টল করলে আমাদের এখানে হচ্ছে ডেভেলপার মোডে যেতে হবে তো ডেভেলপার মোডে যাওয়ার জন্য আমাদের হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করতে হবে তো ইন্সপেক্টে ক্লিক করলে আমাদের এরকম একটা প্যানেল ওপেন হবে অনেকেরটা এরকম ফ্লোটিং ওপেন না হয় পাশেও ওপেন হতে পারে এভাবে ওপেন হতে পারে অথবা অনেকের নিচে ওপেন হতে পারে এটা এক একজনের এক এক রকম অবস্থায় থাকে আমি আমার ওয়েবের জন্য কাজ করি এই কারণে আমারটা পাশে ফ্লোটিং অবস্থায় আসে তো আমি হচ্ছে এটারে আমি ফ্লোটিং অবস্থায় রাখি বা এরকমও রাখতে পারেন সমস্যা নেই তো এইখানে এই অপশনগুলোর পাশে এইরকম নিচের দিকে আনতে হবে মাস্ট নিচের দিকে অথবা ফ্লোটিং অবস্থায় রাখবেন তো এইখানে আমার হচ্ছে এই অপশনগুলো তো নর্মালি থাকে এইটার পাশাপাশি এইখানে ওয়েব স্ক্র্যাপার নামে একটা অপশন দেখতে পাবেন যখন আপনি এই এক্সটেনশনটা ইনস্টল করবেন তো এটা ইনস্টল করলে এই ওয়েব স্ক্র্যাপার নামক অপশনটা আসবে এটাতে যদি আপনি ক্লিক করেন আপনারা হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের জন্য একটা পেজে ওয়েব স্ক্র্যাপারটার পেজে নিয়ে আসবে তো আমি এটা একটু ফ্লোট করি এই যে পাশে নিলে এরকম একটা মেসেজ দেয় যে এটা পাশে কাজ করবে না নিচের দিকে নিতে হবে তো এখানে আমি এর আগে যে কাজগুলো করছি ওইগুলোর জন্য যেগুলো ছিল ওইগুলো আসতেছে তো আমি এইগুলো একটু ডিলিট করে দিই এগুলো আমার হচ্ছে ডিলিট লোকালি ডিলিট ডিলিট আচ্ছা এটা হচ্ছে আমার ওই ইসের আসছে অনলাইনে মানে আমার ওই স্ক্র্যাপার ডট আইওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটার থেকে হচ্ছে আমার অনলাইনে আপলোড দেওয়া আছে সাইট ম্যাপ সেটার থেকে আসতেছে তো আপনাদের এটা টোটালি ব্ল্যাঙ্ক আসবে তো এইখানে আমাদের আগে কিছু সিস্টেম বুঝতে হবে সিস্টেমটা কি যখন আমরা হচ্ছে ধরেন সার্চ দিতেছি আমাদের যে সার্চ রেজাল্টগুলো আসতেছে যে লেটসে আমরা হচ্ছে এই সার্চ এটা নিয়ে কাজ করতেছি আচ্ছা এটা ফ্লোটিংই রাখি দেখাইতে সুবিধা হবে তো এইখানে দেখেন আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি এখানে পুরো যখন এগুলো আসতেছে একটা লিস্ট আকারে আসতেছে অ্যান্ড এইগুলোর নামগুলোতে যখন আমি ক্লিক করতেছি তখন আমি এদের ডিটেলস ইনফরমেশনগুলো পাইতেছি যেমন আমি রুটার হিরোতে যদি ক্লিক করি তখন আমার যা হচ্ছে এদের ফোন নাম্বার বা বাকি ডিটেলস ইনফরমেশনগুলো দেখাইতেছে তার মানে আমার একটা হচ্ছে কি প্যাটার্ন ফলো করতেছি প্রথমে আমি সার্চ দেওয়ার পরে প্রত্যেকটা নাম দেখতেছি নাম দেখার পরে নাম থেকে হচ্ছে আমি ক্লিক করার পরে আমি এই ইনফরমেশনগুলো দেখতে পারতেছি অ্যান্ড ইনফরমেশনগুলোও কিন্তু আইডেন্টিক্যাল বা একটা প্যাটার্ন প্লেসেই সেভ করা মানে এইখানেই সেভ করা তার মানে প্রত্যেকটার সেম এটা আমার আগে বুঝতে হবে যে আমার এই জিনিসটা আমি আসলে কিভাবে রাউট করতেছি বা কিভাবে আমি ওয়েবসাইটটা সার্ভ করতেছি আপনি প্রত্যেকটা মানে রিয়েল ইয়োলো পেজে আসার পরে প্রথমে কি করতেছেন সার্চ দিতেছেন সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট আসতেছে এগুলাতে আপনি লিস্ট দেখতেছেন লিস্ট দেখার পরে আপনি হচ্ছে আপনার যে রেজাল্টটা আছে এটার উপরে ক্লিক করতেছেন ডিটেলস দেখার জন্য তার মানে এটা আপনার বুঝতে হবে যে আমি আসলে এটা রাউট কিভাবে করতেছি এটা ক্লিক করছেন এখান থেকে ইনফরমেশন নেওয়া শেষ হলে আবার আপনি কি করবেন ব্যাকে যায় হচ্ছে আবার সেই সেকেন্ড যে ইনফরমেশন আছে এটাতে যাবেন তার মানে এই জিনিসটা বারবার যাতে অটোমেটিকলি হয় এই ওয়েবসাইটটাতে এইটা আমার এইখানে তৈরি করতে হবে স্ক্র্যাপার দিয়ে আচ্ছা এই ওয়েবসাইট ইনস্ট্যান্ট স্ক্র্যাপারটা কাটি তো এখন আমি হচ্ছে আমার এটা ওপেন করছি এই জায়গায় আপনাদের এটা থাকবে না আপনারা ব্ল্যাঙ্ক পাবেন তো আমার এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ তো আমি ক্রিয়েট নিউ সাইট ম্যাপ তো প্রথমে হচ্ছে সাইট ম্যাপ নেম অর্থাৎ আমি এটা যে তৈরি করতেছি ওটার জন্য একটা নাম দিতে হবে আমি দিলাম যে নেম ওয়ান আপনারা যা কিছু দিতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনারা নাম যদি দুইটা ইউজ করেন এইভাবে মাঝখানে স্পেস দিবেন না আন্ডারস্কোর দিবেন এরপরে আমার হচ্ছে ইউআরএলে আপনি যেই সার্চ দিয়ে যে রেজাল্টটা বের করছেন এটা দিতে হবে তো আমি এই যে আমার সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা আছে মানে এই যে লিঙ্কটা বা এই প্যানেলটা এটার লিঙ্ক আমি দিতেছি কন্ট্রোল ভি এখানে হচ্ছে আমি আমার এই রেজাল্ট আসার পরের এই লিঙ্কটা পেস্ট করলাম
ক্রিয়েট সাইট ম্যাপ। এখন আমার হচ্ছে স্ক্র্যাপার কি করলো, সার্চ দিয়া বা লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসছে। এখন এই পেজে আসার পর আমরা কি করতেছিলাম, প্রত্যেকটা নামের উপরে ক্লিক করতেছিলাম। তার মানে আগে আমার হচ্ছে কি করতে হবে, নাম লাগবে। তাহলে আমার অ্যাড নিউ সিলেক্টর, তো এটা হচ্ছে কোম্পানি নেম আপনি টাইপ করবেন। আমার এইখানে আগে কাজ করছি বিধায় আমারটাতে মানে সাজেশন আসতেছে, আপনি এটা টাইপ করবেন কোম্পানি নেম। তো এরপরে এটা হচ্ছে কি হিসাবে, যেহেতু আমি এই নামগুলোতে ক্লিক করে এর ভিতরে ডিটেলস ইনফরমেশন নেওয়ার জন্য ঢুকতেছি, সেহেতু এটা লিঙ্ক। এরপরে সিলেক্টর, সিলেক্ট আমার এইখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখন দেখেন আমি যেটার উপরে কার্সর নিতেছি ওইটার উপরে একটু হলুদ একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে বা একটু হাইলাইটার মতো হইতেছে। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এরপরে বাকিগুলো অটোমেটিকলি এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমার এটারে কি করতে হবে, তার মানে আমার বুঝতে হবে যে আমি যেই ইটা চাইতেছিলাম বা যেই ট্যাগটা চাইতেছিলাম সেইটা এইখানে আমি সিলেক্ট করতে পারছি। তো এরপরে ডান সিলেক্টিং, এখন যদি আমি ক্লিক করি এইখানে দেখেন আমার হচ্ছে অর্গানিক বিজনেস নেম নামে একটা হচ্ছে মানে যেই ট্যাগ এইচটিএমএল এটার ইয়েটা আসছে। এখন এইচটিএমএল ট্যাগ কি, এইচটিএমএল হচ্ছে ফুল ফর্ম হচ্ছে হলো হাইপার টেক্সট এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য তো আমরা ব্যবহার করি। যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন তারা বুঝবেন। আর এইগুলোর জন্য, এটার জন্য আমার একটা ট্যাগ, এটার একক হচ্ছে ট্যাগ, যে ট্যাগ দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, তারপরে হচ্ছে ইমেজ ট্যাগ, এগুলা দিয়ে আমরা ওয়েবসাইট হচ্ছে সুন্দরভাবে সাজাই। তো এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা এক একটা ট্যাগের মধ্যে ইমপ্লিমেন্ট করা। এখন আমি যখন এই নামটাতে ক্লিক করতেছি, এটা একটা এ ট্যাগের মধ্যে বা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা একটা H1 বা H4 হইতে পারে। তো এখন এটা যে কোনো ট্যাগ হইতে পারে। তো আমি যখন সিলেক্ট করছি, তো আমার এই ট্যাগটা যে সিলেক্ট হয়েছে এইটা আমি হচ্ছে ইনশিওর করছি। করার পরে আমি হচ্ছে সেভ সিলেক্টর দিলাম। দেওয়ার পরে এখন কি করলাম, এখন এখানে কাজটা কি হলো, প্রথমে আমরা হচ্ছে যখন লিঙ্কটা দিয়ে নামটা সেভ করলাম তখন সার্চ দিয়ে এই পেজে আসছে। এখন আমি কোম্পানি নেম সিলেক্টর করার পরে এ হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করতেছে। এখন ক্লিক করার পরে কি হলো, এখানে ওপেন হইলো, স্ক্র্যাপার এই পেজে আসছে। এখন আমার ওই স্ক্র্যাপারের এই পেজে আনতে হবে। তো এই যে দেখেন রুট মানে হচ্ছে সার্চ রেজাল্ট যেটা, এরপরে হচ্ছে কোম্পানি নেম মানে হচ্ছে আমি যেই জায়গা থেকে সে এটা নিছি। তো এখন আবার দেখেন এইখানে এরকম ব্ল্যাঙ্ক আছে, তার মানে এইখান থেকে আমি কি কি ইনফরমেশনগুলো নিব সেটা আমার হচ্ছে দিতে হবে। তো আমি অ্যাড নিউ সিলেক্টর, প্রথমে হচ্ছে ফোন নিলাম। তো ফোন যদি নেই, সিলেক্ট ক্লিক করলে আমার এটা সিলেক্টর চলে আসবে। এরপরে যেহেতু ফোন নাম্বার আমি টেক্সট হিসাবেই নিতে পারি, তো এই যে এই ট্যাগটা হচ্ছে আমার ফোন নাম্বার, আমি শুধুমাত্র এই ফোন নাম্বারে এটাই সিলেক্ট করলাম। এই যে রেড মার্ক হয়েছে তার মানে সিলেক্ট হয়েছে। আমি এইখান থেকে ডান সিলেক্টিংয়ে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে ফোন স্প্যান ফুল, তার মানে আমার ফোন নাম্বারটা আসছে। সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর। এখন আমি হচ্ছে ভিজিট ওয়েবসাইট নিতে চাইতেছি, এখন ওয়েবসাইটটা দরকার। তো আমি এখান থেকে ওয়েবসাইট দিলাম, ওয়েব। এরপরে এটার যেহেতু লিঙ্ক, তো আমি লিঙ্ক সিলেক্ট করলাম, সিলেক্ট, এই যে এটা। এখন এই ট্যাবটা, হ্যাঁ, তো এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর ডান সিলেক্টিং, আবার হচ্ছে আমি এটারে সেভ করে দিই, সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর। এরকম আমার যতগুলো ইনফরমেশন দরকার সবগুলো আমি নিতে পারবো। তো এরপরে আমি ওপেনিং টাইম নিলাম, ওপেনিং টাইম এটাও টেক্সট হিসাবেই থাকবে। তো আমি এখান থেকে চাইলে পুরা ট্যাবটাই ওপেন করে মানে সিলেক্ট করে দিতে পারি, এই পুরা বক্সটা, অথবা আমি চাইলে শুধুমাত্র এটাও সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে পুরো ট্যাবটাই সিলেক্ট করে দিলাম, দেখি আমরা কি রেজাল্ট পাই। তো সেভ সিলেক্টর, আচ্ছা এটা নিবে না, ডান সিলেক্টিং, হ্যাঁ, তো সিলেক্ট হয়েছে সেভ সিলেক্টর। তো এখন এখানে আমার হচ্ছে রেজাল্টটা আসছে কি কি, প্রথমে আমরা হচ্ছে রুটের মধ্যে আসলাম, মানে সার্চ রেজাল্টের মধ্যে আসলাম। এখান থেকে কোম্পানি নেমের যে লিস্টটা আমি সিলেক্ট করে দিছি বা যেই ট্যাবটা আমি সিলেক্ট করে দিছি ওইটাতে ক্লিক করতে হবে। ওইটা হচ্ছে কি লিঙ্কে ক্লিক করার পরে এর মধ্যে থেকে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করব।
তো আমার এইখানে একটু ভুল হয়েছে বা কাজ বাকি ছিল, এটা আমি একটু দেখি। এখানে আমরা যখন সার্চ দিয়ে আসতেছি তখন কিন্তু আমার ইনফরমেশন অনেকগুলা এই পেজের মধ্যে, লিঙ্ক কিন্তু অনেকগুলা। তার মানে আমার এইখানে এইটারে মাল্টিপল সিলেক্ট করে দেওয়া উচিত, দিতে হবে। আমি এটা দিতে ভুলে গেছিলাম, তো এটা আমি আবার সিলেক্ট করে দিলাম। এখান থেকে এডিটে ক্লিক করে আপনি আপনার চাইলে এডিট করতে পারবেন। তো এখন হচ্ছে আমার এটা টোটাল রেডি। তো এখন আমি এইখান থেকে হচ্ছে এটা ডান। এরপরে স্ক্র্যাপ, এখন হচ্ছে এখান থেকে সাইট ম্যাপ নেম 1 আমি সিলেক্ট করা আছে, আমি এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করলাম। আমার এইটা যা আছে বাই ডিফল্ট তাই থাকবে। আমি স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করলে এই যে এখানে আমার একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, অ্যান্ড আমার এই ট্যাবের মধ্যে আমি হচ্ছে আমার ডাটাগুলা এখন একটার পর একটা পাবো। তো এটা আমি কোন জায়গায় দেখতে পারবো? তো আমি এইখানে যদি রিফ্রেশে ক্লিক করি, এইখানে আমার কয়টা ডাটা স্ক্র্যাপ হয়েছে সেটা এইখানে আসতেছে। আমি আবার যদি রিফ্রেশ দিই 3 4 আসছে, আবার যদি রিফ্রেশ দিই তাহলে আচ্ছা রিফ্রেশ দিই 6 আসছে। এখন এটা ডিপেন্ড করে যে আপনি ভিতরে কয়টা এলিমেন্ট নিতেছেন। এখন আপনি যদি ভিতরে আমি মাত্র 3টা নিছি বা 4টা নিছি, আপনি যদি আরও বেশি নেন 5 6টা নেন তখন আরেকটু সময় বেশি লাগবে এক একটা স্ক্র্যাপ হইতে। বাট এখন আর আপনার কোনো কাজ নাই, একটা পেজে 30টা হচ্ছে রেজাল্ট আউটপুট আসে, এটা আমরা প্রথমেই বলছি। তো ওইটা যতক্ষণ পর্যন্ত আসবে মানে ওই 30টা আমরা এখান থেকে নিতে পারবো। তো এখন আমরা যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইভাবে বারবার প্রত্যেকটা পেজে যায় যায় আমার স্ক্র্যাপার সেট করাটা একটা ঝামেলা, বা হচ্ছে বারবার হচ্ছে একটা পেজে যায় আবার ম্যানুয়ালি কাজ করাটা একটা প্যারা। তো সেইখানে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে আগে এই স্ক্র্যাপারটা অফ করি। আচ্ছা স্ক্র্যাপারটা অফ করার পরে এইখান থেকে আমরা এক্সপোর্ট ডাটাতে ক্লিক করা আমরা এই ডাটা নিতে পারি। তো আমি সিএসভিতে ডাউনলোড ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নর্মালি তো স্ক্র্যাপার রেডি, আমার ওই স্ক্র্যাপার নেম 1 এই তো। তো এখন এই না আমার এই জায়গায় আরও কি কি আছে, এই যে নিচের দিকে যদি আমি যাই এইখানে দেখেন আমার 1 2 3 4 পেজ আছে, পেজ লিস্ট আছে। তার মানে আমার এই পেজ লিস্টগুলো আমি হচ্ছে কি করতে পারি, এখন এইটারেও ইউটিলাইজ করতে হবে আমার, কারণ যেহেতু প্রত্যেকটা পেজে আমার হচ্ছে ডাটা আছে তার মানে আমার প্রত্যেকটা পেজের ডাটাই কালেক্ট করতে হবে। এখন প্রথমে আমরা হচ্ছে কি কাজ করছিলাম, সার্চ দিছি, সার্চ দেওয়ার পর এই পেজে আসছি, প্রত্যেকটা ডাটা কালেক্ট করছি। স্ক্র্যাপারও প্রথমে আমার সার্চ যে ইউআরএলটা আমরা দিছিলাম কোম্পানি নেমের মধ্যে, ওইটার মধ্যে আইসা কি করছে, ওই রেজাল্টের মধ্যে আইসা প্রথমে কোম্পানির নেম নিছে। কোম্পানির নেম নেওয়ার পরে এর মধ্যে ঢুইকা, যেহেতু লিঙ্ক হিসাবে কোম্পানির নেম আমরা সিলেক্ট করছিলাম, তো কোম্পানি নেমের মধ্যে ঢুকে এখানে ফোন, ওয়েব আর ওপেনিং টাইম তারা সে নিছে। এখন এই জায়গায় 30টা নেয়ার পরে তার কাজ কি, তার কাজ হচ্ছে আমার নতুন একটা সিলেক্টর দিতে হবে, নেক্সট পেজ। আমি আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি হচ্ছে নেক্সট দিলাম, নেক্সট। অ্যান্ড যেহেতু আমার এটা লিঙ্ক যেহেতু বাটন হিসাবে কাজ করবে, তো সিলেক্টর দিয়ে আমি এটারে সিলেক্ট করি। এখন এটা দিলাম, এটা দিলাম। এখন এই আস্তে আস্তে 2 3 4 5 1 নাম্বার পেজ তো আমরা অলরেডি করে ফেলাইছি প্রথম দিয়া। এরপরে বাকিগুলো নিবে, তো আমি ডান সিলেক্টিং দিলাম অ্যান্ড এইখানে আসলাম। আসার পরে এটা নেক্সট দিলাম নাম, সিলেক্টর মাল্টিপল, যেহেতু পেজ অনেকগুলো আছে। তারপরে এইখান থেকে সেভ সিলেক্টর। তো এখন এখানে নেক্সট হয়েছে। এখন নেক্সটের মধ্যে যদি আমি ঢুকি, সরি 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 হ্যাঁ, এখন নেক্সটের মধ্যে আবার ব্ল্যাঙ্ক আছে। এখন এইখানে আমাদের একটা ট্যালেন্ট করতে হবে বা একটু টেকনিক্যাল নলেজ খাটাইতে হবে, যে আমরা এই পেজটা যদি আমরা নতুন পেজে যাই, যেমন আমরা যদি পেজ লিঙ্ক টু এর ক্লিক করি বা নতুন পেজে আসি, নতুন পেজে আসাও কিন্তু আমরা সেম কাজগুলাই করব, আবারও এই লিঙ্কগুলো কালেক্ট করব, মানে এইখান থেকে নাম নিব, এরপর এটার মধ্যে ক্লিক করে ঢুকায় ভিতর থেকে আমি ইনফরমেশনগুলো নিব। তার মানে আমার এই সেম কাজটাই আবার রিপিটেটিভলি করতে হইতেছে। তো আমি যদি এই কোম্পানি নেমটারে এইখানে আমার এই নেক্সট পেজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার কাজগুলো ইজিলি হয়ে যায়। তো এটা করার জন্য আমার এই কোম্পানি নেমটা এডিট করতে হবে, আর এইখান থেকে প্যারেন্ট সিলেক্টরের মধ্যে থেকে রুট তো সিলেক্ট করা আছে,
কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখা নেক্সট, বা আমার যেই নামটা আমরা হচ্ছে নতুন যেই এটা ক্রিয়েট করছি ওইটার মধ্যে যে দিছি সিলেক্টর ক্রিয়েট করছি সেটার যে নাম দিছি সেটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড আমি এখান থেকে সেভ সিলেক্টর করে দিলে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি এখন আবার এখানে কোম্পানি নেম চলে আসছে। তার মানে এখন এই জায়গায় কি কাজ হইতেছে, প্রথমে আমার কোম্পানি নেম সার্চ ইউআরএল দেওয়া, বা যে ইউআরএলটা আমরা এটা ক্রিয়েট করার সময় সিলেক্টর ক্রিয়েট করার সময় দিছিলাম সেটা দিয়া প্রথমে আসবে হচ্ছে কোম্পানি নেমের ওই পেজে, সার্চ পেজের ফার্স্ট পেজে আসার পরে এই কোম্পানি নেমগুলো ক্লিক করবে অ্যান্ড এগুলোর মধ্যে থেকে ফোন, ওয়েব আর ওপেনিং টাইম কালেক্ট করবে। করার পরে সে দেখবে যে এই জায়গায় ফার্স্ট পেজে আর নাই, এরপরে কি আছে নেক্সট আসবে, দেখবে যে নেক্সট যে পেজের যে সিলেক্টরগুলো আমরা সিলেক্ট করছি নেক্সট পেজে যাবে, সেইখানে যাওয়ার পরে আবার নেক্সট পেজ থেকে সে আবার এই কোম্পানি নেম বা হচ্ছে এরকম রেগুলার রান করতে থাকবে। তার মানে এখন আমি যতক্ষণ পর্যন্ত আমার এই ওয়েবসাইটে ডাটা আছে ততক্ষণ পর্যন্ত সার্চ রেজাল্ট আছে ততক্ষণ পর্যন্ত আমি এই ওই স্ক্র্যাপার দিয়ে আনলিমিটেড ওয়েতে স্ক্র্যাপ করতে পারবো অ্যান্ড এইখান থেকে ডাটাগুলো আমি হচ্ছে এরপরে রিসিভ করতে পারবো। এরপরে রিসিভ করার পরে ডাটাগুলো জাস্ট আগের মতোই ফরম্যাটিং করে আমাকে হচ্ছে ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুসারে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে এটারে সাইট ম্যাপ সাইট ম্যাপ নেম অন, এখান থেকে সাইট ম্যাপে ড্রপ ডাউন দেই, এরপরে স্ক্র্যাপে ক্লিক করি, স্টার্ট স্ক্র্যাপিং। এখন এখান থেকে সারা রাত আনলিমিটেড স্ক্র্যাপিং চলতে থাকবে, জাস্ট আমার এখন কাজ শেষ। তো এইভাবে হচ্ছে আমরা কোনো কোডিং ছাড়া স্ক্র্যাপিং করি, বাট এইখানে অনেক সময় অনেক ইনফরমেশন পাওয়া যায় না, তো না পাওয়া গেলে সেটা আপনার ক্লায়েন্টে বলবেন যে এইগুলার ইনফরমেশন নাই, এগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল না। তো এই হচ্ছে আর যদি এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আচ্ছা আমার মনে হয় লক করে দিছে না, এই তো চলতেছে, আচ্ছা চলুক সমস্যা নেই। অনেক সময় হচ্ছে ওয়েবসাইট থেকে আইপি ব্লক করে দেয় অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য, যদি এরকম বেশি রিকোয়েস্ট আসে যায় তো বেটার দুইটা দুইটা করে পেজ নিয়ে এরপরে হচ্ছে এই করা, নাহলে অনেক সময় হচ্ছে লক করে দেয়। তো কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। জি এটা টোটালি ফ্রি, দুইটা যে এক্সটেনশন আমি দেখাইলাম এই দুইটা এক্সটেনশনই ফ্রি, কোনোটাই পেইড না। আর হ্যাঁ এটা পুরো সিস্টেমটারে অটোমেটিক করে দিবে। এরপরে আপনার হচ্ছে জায়া এক্সেল থেকে আপনার এটারে হচ্ছে ফরম্যাটিং করতে হবে। আমরা যেহেতু আগে একটা ডাউনলোড করছি এটা এখানে স্ক্র্যাপ হইতে থাকুক, আমরা এইখান থেকে যেটা ডাউনলোড করছিলাম আগে সেইটা নিয়ে একটু কাজ করি। এই যে নেম অন সিএসভি, এটা হচ্ছে আমার যেই স্ক্র্যাপার বা আমি যেই সিলেক্টরের নাম দিছিলাম সেই নাম অনুসারে আসছে। তো আমি এখন এটাতে যদি ক্লিক করি এক্সেল ওপেন হবে। তো এইখানে আমরা হচ্ছে এইখানেও আমরা কিছু লিঙ্ক পাবো আননেসেসারি, যেহেতু এটা ওয়েবসাইটের মধ্যে টোটাল ইয়াটাই লিঙ্ক। তো আমার জাস্ট যেটা দরকার সেটা আমি রাখবো, বাকিটা ডিলিট করে দেবো। যেমন অর্ডার এটা দরকার নাই, ডিলিট। তারপরে স্টার্ট ইউআরএল এটারও দরকার নাই, ডিলিট। এরপরে কোম্পানি নেম এটা দরকার আছে, এটা লাগবে। তারপরে কোম্পানি নেম এইচরেফ এটার দরকার নাই, ডিলিট। তারপর ফোন নাম্বার এটা দরকার আছে, সবার ফোন নাম্বার পাইছি, খুব ভালো। ওয়েবের দরকার নাই, এটা ওয়েব এইচরেফ লাগবে, কারণ ওয়েবের উপরে এইটা আসছে হচ্ছে হলো প্রত্যেকটার উপরে ভিজিট ওয়েবসাইট লেখা থাকে, ওই টেক্সটটা জাস্ট আসছে। আর এইচরেফের মধ্যে ওই টেক্সটটাতে ক্লিক করলে কোন ওয়েবসাইটে নিয়ে যাইতেছে সেইটা আসছে। তো আমার ওয়েবের দরকার নাই, এইটা ডিলিট করে দিলাম। আমার দরকার হচ্ছে ওয়েব এইচটিএফের, এটার মধ্যে অরিজিনাল লিঙ্কটা থাকে। এইরকম প্রত্যেকটা এইচটিএফই হচ্ছে আপনার একটা আসে হচ্ছে সামনের যেই এটা থাকে মাস্কটা বা আপনি যেইটা টেক্সট পড়তেছেন সেইটা, আর এইচটিএফের মধ্যে আসে হচ্ছে ওই টেক্সটটাতে ক্লিক করলে যেই এই লিঙ্কের মধ্যে এটা হিট করবে সেই লিঙ্কটা। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে সহজে বুঝতে পারবেন এইভাবে যদি আপনি একটু চেক করেন। যেমন এটা নাম আসছে, এই নেম এইচটিএফের মধ্যে যেটা আসছিল সেটা হচ্ছে না, এটা রিফ্রেশ করার দরকার হয় না, এটা জাস্ট অটোমেটিক চলতেই থাকে, আপনার কোনো কাজ আপনার আর এটা এক্সট্রাক্টর বা আপনি যেই আমরা স্ক্র্যাপার ইউজ করতেছি এটাতে আমাদের আর কোনো কাজ নেই। আমার এখানে এটা আসতেছে, আমি যদি ডাটা এইখান থেকে দেখতে চাই যে কত পর্যন্ত রিফ্রেশ হয়েছে সেই ক্ষেত্রে আমি রিফ্রেশ দিলে
আমি কতগুলা রিফ্রেশ করছি, এই যে 59টা রিফ্রেশ হয়েছে অলরেডি। তো সেটা আমি হচ্ছে দেখতে পারবো। কিন্তু আমি যদি রিফ্রেশ নাও করি তাহলেও প্রবলেম নাই, এখান থেকে অটোমেটিক হচ্ছে এটা ডাটা স্টোর হইতেই থাকবে, আমার আর কোনো এখানে কাজ নেই। তো এখান থেকে আমি হচ্ছে বাকিটুকু এখান থেকে যে টেক্সট আছে, আওয়ার কত কোন ঘন্টা কত থেকে কত মিনিট চলতেছে, বা হচ্ছে তারা কখন কখন খোলা, সেইগুলো আছে। এখন মাঝখানে যেই আননেসেসারি টেক্সটগুলো আসছে, যেগুলার আছে তো আছে, যেগুলার নাই সেগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি। যেগুলা, হ্যাঁ, বাকিগুলো মোটামুটি সব সুন্দরভাবে আসছে। তো তার মানে আমার এখানে আর তেমন কোনোই নেই। এখন কাজ কি ফরম্যাটিং করা। তো প্রথমে ফরম্যাটিং হচ্ছে এখান থেকে হেডারের আগে পুরা সেভ, মানে পুরা শিটটা সিলেক্ট করার পরে টেক্সট সেন্টারে নেওয়া, তারপরে একটু বড় করে দেওয়া, যেহেতু তা বড় না করলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে নর্মাল এক্সেলের যে ওইটাতেই হবে। তো এরপরে প্রথম যেইটা এটা সিলেক্ট করার পরে 11, আমি হচ্ছে টাইটেলটা একটু বড় করে দিলাম 16। এরপরে আরেকটু হাইলাইট করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করে দিতে পারেন। এই তো, ওকে, ফাইন, অল সেট। এখন আপনার এটা রেডি ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তো এইভাবে হচ্ছে আমরা একটা ওয়েব স্ক্র্যাপার থেকে ডাটা, মানে একটা ওয়েবসাইট থেকে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন ইউজ করে ওয়েবসাইট স্ক্র্যাপ করি, অ্যান্ড সেই ডাটাগুলোরে আমরা আবার এক্সেলে এনে এরপরে ফরম্যাটিং করি। এই যে এখানে মনে হয় একটা প্রবলেম হয়েছিল, হিউজ একটা গ্যাপ গেছে, আবার ডাটা এখান থেকে এই যে 89টা ডাটা অলরেডি স্ক্র্যাপ হয়েছে। এখানে আমার কিন্তু কোনো কাজই করতে হয় না, জাস্ট আমি স্ক্র্যাপার সেট করে রান করাই দিছি, এরপরে বাকিটা যেরকম আছে ওইরকম চলতেছে। তো এই হচ্ছে আমাদের ওয়েব স্ক্র্যাপিং। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন। আচ্ছা, আমি আমার স্ক্র্যাপারটা অফ করে দিই, এটার দরকার নেই। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন না